যে কথা আমি কখনো কাউকে বলিনি, শালঙ্কারা ব্যানার্জি ভাবতে পারে না যে জীবিত অবস্থায় এ কথা কাউকে বলবে। ডন, আমি আপনাকে বলছি, প্লিজ হেল্প প্রিয়ম, প্লিজ হেল্প হার, প্লিজ। ওয়েল ম্যাডাম, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আপনি ফোনটা প্লিজ প্রিয়মকে দেবেন। ও শিওর, 1 মিনিট। হ্যালো প্রিয়ম, কাল একটা বড় ক্লায়েন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, গোল্ড জুয়েলারি। তাই? তার বিজ্ঞাপন আছে, ওকে? তুমি চলে এসো। আচ্ছা, কত টাকা পাওয়া যাবে? আমি 5 লাখ টাকা কোট করেছি। প্লিজ, আমি 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 রাজি আছি এক্ষুনি। যা বলবেন, যেভাবে বলবেন। না না, এভাবে বলে আমাকে লজ্জা দিও না। আমি আছি, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে এক্সপ্লয়েট করব না। এটা আমার ডিউটি, সঠিক ট্যালেন্টকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটা আমার ডিউটির মধ্যেই পড়ে। আমি তোমাকে সেই জায়গায় পৌঁছে দেব যেখানে তোমার শাশুড়ি মা দেখতে চেয়েছেন, তোমার স্বামী চেয়েছেন। ওই মেয়েটি, যে মেয়েটি কোমায় আছে, ঝিলম গাঙ্গুলি চেয়েছেন, আমি তোমাকে সেইখানে পৌঁছে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তাহলে এক্ষুনি চলে এসো। হ্যাঁ, আমি আসছি। মা, আমি আসছি। জয় হোক তোমার। এসো, এসো বাবা। সংকল্প, আমি আসছি। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে এসছি, চলো। ম্যাডাম, হ্যাঁ আসুন। হ্যাঁ, চলো। খেলা শুরু হবে ছিলাম, তুমি শুধু চলে যেও না। তোমার অনেক কিছু দেখার আছে। তোমার কাছে যে আমার অনেক ঋণ শোধ করার আছে ছিলাম। তুমি কিন্তু চলে যেও না, তুমি চলে যেও না। তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি কিন্তু চলে যেও না, প্লিজ ছিলাম, প্লিজ। ম্যাডাম, প্লিজ এবার আপনি বাইরে চলুন, আমার ভয় লাগছে। হ্যাঁ, যাচ্ছি। পুরো শুটিং ইউনিট রেডি, তোমার কস্টিউম রেডি, যারা তোমার মেকআপ করবেন সবাই রেডি হয়ে আছে। সবটা আমরা দেখে নিয়েছি, এভরিথিং ইজ রেডি। ক্লায়েন্টও সবটা দেখে নিয়েছে। জানো প্রিয়ম, শুটিংটা হচ্ছে কলকাতার বিখ্যাত 5 তারা হোটেলের পুল সাইডে। হ্যাঁ, এত রাতে হোটেলে? মানে কেন, অসুবিধে কি? দিদি, তুই? এটা ট্র্যাপ। কি বলছিস কি তুই? তোর খুড় শাশুড়ি ট্র্যাপ করেছে। সে কি?
তোর ঘুর শাশুড়ি ডনের সাথে প্ল্যান করে ট্র্যাপ পাথে তোকে নষ্ট করে দেওয়ার জন্য, তোর জীবনটা শেষ করে দেওয়ার জন্য, যাতে তুই সারা জীবনের জন্য সংকল্পকে মুখ দেখাতে না পারিস। কি ভাবছো, আবার ফাঁসি দেবো কি না? না, ফাঁসাবো না। বিলিভ মি, আমি তোমাকে স্টার বানাবো, স্টার। তোমার স্বামী তোমার সঙ্গে আছে, তোমার পরিবার তোমার সঙ্গে আছে, তোমার শাশুড়ি মা তোমার সঙ্গে আছে। আমি তোমাকে সাকসেসের একদম চূড়ায় পৌঁছে দেব। বিলিভ মি, আমাকে একবার বিশ্বাস করে দেখো। থ্যাংক ইউ। আপনার কাছে আমি এটাই আশা করেছিলাম। এক মিনিট। প্রিয়ম, প্রিয়ম, এই টাকাটা তুমি রাখো। চল। আপনি আমাকে টাকা দিলেন? দিলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে। দিন রাত তোমাকে খাটতে হবে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে হবে, তোমাকে খোল নলচে পাল্টে এমন মানুষ হতে হবে, এমন মডেল হতে হবে যে তুমি যা পড়বে পাবলিক তাই পড়বে। তুমি যে শাড়িটা পরবে সব মেয়েরা সেই শাড়িটাই পরবে, তুমি যে ডায়মন্ড রিংটা পরবে সবাই সেই ডায়মন্ড রিংটাই পরবে, তুমি যে ডিটারজেন্ট পাউডারটা ইউজ করবে সবাই সেই ডিটারজেন্ট পাউডারটাই ইউজ করবে। হ্যাঁ, তোমাকে এমন রোল মডেল হতে হবে, রোল মডেল, ইউ হ্যাভ টু, তোমাকে হতেই হবে। আমি পারবো? পারবে, 100 বার পারবে। তোমার পাশে তোমার স্বামী আছে, তোমার পরিবার আছে, তোমার মনে তো সংশয় কেন? শুধু স্বামী পরিবার নয় তো, আপনিও তো আমার পাশে আছেন। জানেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এখন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আরে কি করছো কি? আপনাকে একটা প্রণাম করা যেতে পারে। আরে ছি ছি, এরকম প্লিজ। আপনি আমার জীবনে এমন একজন মানুষ, আমার গুরুর মতো। আমি আপনার কাছে সারেন্ডার করছি। আমি জিততে চাই। এভাবে জেতা যায় না, সুভাষ ব্যানার্জি, আরশি ব্যানার্জি, এইভাবে জেতা যায় না। আপনারা ভুল করছেন, আপনারা যেটা করছেন সেটা সম্পূর্ণ বেআইনি, এটা আপনারা করতে পারেন না। দেখো রিক, তুমি আমাদের বাড়ির জামাই হয়ে থাকো, এই আইন বেআইনের লড়াইয়ে তুমি এসো না। কেন আসবো না? কেন? এই কোম্পানির একটা শেয়ার রয়েছে ঐশানী সেনের নামে। থাকবে না, আর থাকবে না। শালঙ্কারা ব্যানার্জিকে উড়িয়ে দিলাম, আর ঐশানী সেন কিচ্ছু করতে পারবে না। তোমরা জানো, কিচ্ছু করতে পারবে না। দেখুন, আপনাকে বলি, লোভ ভালো, কিন্তু বেশি উঁচুতে যারা তাকায় না, অনেক উঁচুতে উপরের দিকে, সেই দৃষ্টিকে কি বলে জানেন তো? অসুর দৃষ্টি। হ্যাঁ, দেখেছেন না, মা দুর্গার পায়ের নিচে মহিষাসুর শুয়ে থাকে, দৃষ্টিটা উপরের দিকে, অসুর দৃষ্টি। আর দেবী সবসময় নিচের দিকে তাকিয়ে, কিন্তু হ্যাঁ, মানে এটা মায়ের দৃষ্টি। আর এই অসুরের দৃষ্টি যাদের থাকে তারা আখেরে ধ্বংসপ্রাপ্ত হয়। বুঝতে পেরেছেন? দেখো রিক, তোমাকে আমি আগেও বলেছি যে আমার বাড়িতে বয়ে এসে আমাকে অ্যাডভাইস দিও না। আর তাছাড়া আমার অফিসে ঢুকে শালঙ্কারা ব্যানার্জি যা করেছে তার মাসুল ওনাকে দিতেই হবে। পারবেন না কিচ্ছু করতে পারবেন না। কেন জানেন? কারণ শালঙ্কারা ব্যানার্জির পাশে রয়েছে তার পুত্র সংকল্প ব্যানার্জি আর পুত্রবধূ প্রিয়ম ব্যানার্জি। কিচ্ছু করতে পারবেন না আপনারা।
কথায় আছে না, নারী বুদ্ধি প্রলয়ঙ্করী। আমাদের জামাই এটুকু কথাও জানে না। আমাদের জামাইয়ের না কোনো রসবোধ নেই। বাড়িতে তো একটা নারী আছে, বুঝো তো। নারী যখন প্রলয়ঙ্করী রূপ ধরে তখন কি হতে পারে? ঠিকই বলেছেন, আপনি ভুল কিছু বলেননি, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন আপনি যাদের সঙ্গে লড়তে যাচ্ছেন তারাও কিন্তু নারী। প্রলয়ঙ্করী রূপ তারাও কিন্তু ধারণ করতে পারে, তাই তো? আর তাই আপনাদেরকে সাবধান করে গেলাম। পিমনিকে একটু আসতে বলবে প্লিজ? এই বাড়িটায় না আমরা আর থাকতে পারছি না। আমাদেরকে খাবার দাবার দেয় না, পোশাক আশাক দেয় না, আলমারিতে সবকিছু লক এন্ড কি করে রেখে দিয়েছে। একটা ড্রেস অবধি দেয় না। এমনকি আমার ক্লাবের মেম্বারশিপ অবধি ছাড়িয়ে দিয়েছে। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবকিছু তুলে নিয়েছে। খুব ছোট লাগে আমার নিজেকে সব জায়গায়, ভীষণ ছোট লাগে। আর সব থেকে বড় কথা, আমার মাম্মিকে ঠিক মতো খেতে দিচ্ছে না। আর এই মণ্ডপে দাঁড়িয়েছিলাম, গাঙ্গুলিকে যেভাবে মারা হয়েছে, আই এম শিওর তাতেও এই আরশি ব্যানার্জি আর সুভাষ ব্যানার্জির হাত আছে। সঞ্জিতা, কথায় কথায় আমার বাপি আর মাকে অ্যালিগেশন দিবি না তুই। দেখ, আমি মানছি যে আমার বাপির যেরকম ভাই হওয়ার দরকার ছিল সে সেরকম হয়নি, তার বউ সেরকম হয়নি, কিন্তু তাই বলে কথায় কথায় কেন ওদের দোষ দিচ্ছিস তুই? জিলামকে তো বাজাজের বাড়ি থেকে পাওয়া গেছে, তাহলে ওদের কেন দোষ দিচ্ছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে, বল কি শুরু করেছিস সঞ্চিতা? আমার কথাগুলো হয়তো তোর খুব খারাপ লাগছে দিদি ভাই, কিন্তু একদিন সত্যিটা ঠিক সামনে আসবে। এই মানুষ দুটো, তোর মা আর তোর বাবা, এরাই রয়েছে সবকিছুর মূলে। যত নষ্টের গোড়া এরাই। চুপ করো, একটা থাপ্পড় মারবো তোমায়। একদম নয়, একদম নয়। সঞ্জিতা, তুমি এদিকে এসো। তুমি প্লিজ চিন্তা করো না, আমি দেখছি কিছু খাবার দাবার, পোশাক আশাক আমি দিয়ে যাব। একদম চিন্তা করো না, তুমি যেরকম ঠাটবাট নিয়ে বাঁচতে আগের মতোই সেরকম ভাবেই বাঁচবে তুমি। হ্যাঁ, আমি ঐশানীর সঙ্গে কথা বলছি। মাফ করো, আমি কারো দয়ার দান নিতে পারবো না। সঞ্চিতা, আমি তোমার পিসে মশাই। আমার কি এইটুকু অধিকার নেই আমার স্ত্রীর পরিবারের মানুষজনকে একটু খেয়াল রাখার, তাদের পাশে দাঁড়ানোর? এটুকু অধিকার তো আমার আছে, আছে না? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা এইভাবে না। আমি পারবো না। সঞ্চিতা শোনো, সঞ্চিতা শোনো আমার। তোমার মা বাবাকে একটু বোঝাও, এই কেস কিন্তু অনেক দূর গড়িয়ে যাবে, অনেক দূর। তুই চিন্তা করিস না মা, একেবারে চিন্তা করিস না, আমরা তো আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শালঙ্কার ব্যানার্জি কি করেছে? কিচ্ছু করেনি। এই আরশি ব্যানার্জি আর সুভাষ ব্যানার্জি
সেলাই টেক্সটাইলকে যেখানে নিয়ে যাবে তুই কল্পনাও করতে পারছিস না মা, কল্পনাও করতে পারছিস না। মা, হ্যাঁ বলো। মা আমি টাকা নিয়ে এসেছি। টাকা এনেছো? হ্যাঁ মা, আমি আমি সাইন করেছি। বাহ, অনেকগুলো কাজ করছি আমি। আমি ডায়মন্ড জুয়েলারির কাজ করছি, শাড়ির কাজ করছি, তারপর ডিটারজেন্টের কাজ করছি। ডন আমাকে দিয়ে অনেকগুলো কাজ করাবেন। প্রিয়ম, প্রিয়ম, কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস মাই ডিয়ার। কিন্তু মা, কি হলো? কিন্তু এর মাঝখানে দিদির জন্য টাকা না পেলে কি হবে? আমি যদি মডেলিং করতে চলে যাই, আমার সংকল্প স্টোরসের কি হবে? আমার সংকল্প টেক্সটাইলের কি হবে? মা, আপনি একা কি করে সামলাবেন? আমি একাই যথেষ্ট প্রিয়ম, আমি একাই যথেষ্ট। আমার দ্বিতীয় কাউকে প্রয়োজন নেই। এত বছরের অভিজ্ঞতায় সেলাই টেক্সটাইলকে আমি সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে গেছি, আর এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে সারা ভারতবর্ষে সেলাই টেক্সটাইল একটা নাম। আর একটা নতুন কোম্পানি আমি শুরু করতে পারবো না? পারবো, পারবো প্রিয়ম, আমার উপর তুমি বিশ্বাস রাখো। শালঙ্কারা ব্যানার্জি একাই 100। হ্যাঁ, সবে তো দুর্গাপুজো গেল, দশপূজা দেখোনি তুমি? আমার মমও ঠিক তিল তিল করে দশপূজা হয়ে উঠবে। পারবে। শোনো প্রিয়ম, তুমি মডেলিংটা চালিয়ে যাও, আর এই দিকটা আমার মম একাই সামলে নেবে। আমি তোমাকে বলছি, সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে টপ করে দেবে। সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে, আমি তোমাকে বলছি প্রিয়ম। কি তাই না মম? নিশ্চয়ই টক্কর দেবে, নিশ্চয়ই। প্রিয়ম, তুমি একটু পেমেন্টটা করো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমি এক্ষুনি আসছি, তুমি যাও। হ্যাঁ, সংকল্প, কি আমি পারবো তো? তোমাকে তো পারতেই হবে। আমি তোমাকে বলছি তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে। ইউ উইল রক মাই ডার্লিং। আই লাভ ইউ। আই লাভ ইউ। লাভ ইউ টু। কি হলো? তুমি তুমি কাঁদছো কেন? আমি ভাবিনি তুমি আবার কাছে এইভাবে ফিরে আসবে। ওই মেয়েটা সুনিধি বাসু, ওই নামটা একদম মুখে নিও না। দেখো প্রিয়ম, আমি সুনিধির সাথে ভালোবেসে থাকিনি। আসলে কি জানো, তোমার উপর না আমার অনেক অভিমান ছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে সেগুলো ভুল ছিল। আসলে কি জানো, আমাদের পুরুষদের না কিছু কিছু মেল সবেনিস্টিক ইগো আছে, কিন্তু টিকলো না তো সেটা। দেখো, সেই সবকিছু ছেড়ে ছুড়ে আবার তোমার কাছে চলে এসেছি। এই দেখো, এখন তো তুমি আবার আমার দু হাতের মাঝখানে চলে এসেছো। ঠিক এইভাবে রেখো আমাকে তোমার দু হাতের মাঝখানে, আলগা করো না। কখনো আলগা করব না, আই প্রমিস। কোনো শক্তি আলগা করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ।
ঝিলাম, সংকল্প স্টোর্স তো বড় হবেই, টপকে যাবে সেলাই। আমাদের আমাদের আরো হাতের দরকার। তুমি হাত বাড়িয়ে দাও ঝিলাম, তুমি হাত বাড়ালে আমাদের ভুজের সংখ্যা বাড়বে, লড়াইয়ের শব্দ বাড়বে, স্বাদ বাড়বে। তোমাকে বাঁচতে হবে ঝিলাম, তোমাকে বাঁচতেই হবে। ইউ হ্যাভ টু ফাইট। মৃত্যুকে তোমাকে হারাতে হবে, তোমাকে জিততে হবে ঝিলাম, জিততে হবে তোমাকে। শুনতে পাচ্ছ না? তোমাকে জিততে হবে ঝিলাম। বেঁচে ওঠো তুমি।